হেল্প করেছে যখন তার হেল্পের অনেক বেশি প্রয়োজন ছিল। তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও জাঙ্কুককে বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, আপনি এখানে থাকতে পারেন, ড্রয়িং রুমে বসুন, আমি মোবাইলটা চার্জে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই। তারপর তে জাঙ্কুকের মোবাইলটা নিয়ে চার্জ দিতে চলে গেল। জাঙ্কুক এক দৃষ্টিতে তে যাওয়ার দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের মোবাইল চার্জ দেওয়ার পর তে ডিরেক্ট কিচেনে চলে যায় জাঙ্কুকের জন্য কফি বানাতে। আসলে তের আসল উদ্দেশ্য ছিল কফির উসিলায় কিছু চাকু টাকু তের হাতে রেখে দিবে, যেন জাঙ্কুক তার উপর অ্যাটাক করলে তে নিজেকে বাঁচাতে পারে। তোমার মাথায় এসব ঘুরে বেড়াচ্ছে জান, চাকু কেন, বন্দুক নিয়ে আসলেও তুমি আমাকে মারতে পারবে না, কথাটা জাঙ্কুক মনে মনে বলল। আপনার মোবাইল আমি চার্জে দিয়েছি, মোবাইলটা চার্জ হতে হতে এই কফিটা আপনি খান, আপনার ভালো লাগবে। ধন্যবাদ তোমাকে, কিন্তু আমি কফি খাই না, আমি যা খাই তা দেওয়ার তোমার সমর্থ নেই। বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন না, কি বলতে চান? আসলে তোমার জায়গায় অনেকে থাকলে পর মানুষকে বা অচেনা মানুষকে রুমের ভিতরে ঢুকাতো না, তাও আবার এত রাতের বেলা। ভাবতো যে ভ্যাম্পায়ার এসেছে। ভ্যাম্পায়ার শুধুই মাত্র একটা কাল্পনিক চরিত্র, বাস্তবে এদের কোনো অস্তিত্ব নেই। আমি এসবে বিশ্বাস করি না। তুমি হয়তো বা এখানে নতুন, তাই কিছু জানো না। এই জায়গার মানুষরা এসবে অনেক বেশি বিশ্বাস করে। তারা বিশ্বাস করে ভ্যাম্পায়াররা নাকি তাজা রক্ত চুষে খায়। সেটা ভ্যাম্পায়ারের ব্যক্তিগত ব্যাপার, ও তাজা রক্ত চুষে খাবে নাকি বাসি রক্ত সেটা ওর ব্যাপার। এসব ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। এটা বলার পর জাঙ্কুক হুট করে তেল একদম ঘাড়ের সামনে চলে যায়। কি করছেন আপনি? জাঙ্কুক তেল ঘাড়ের সামনে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কি করছেন এগুলা? ওয়াও, তোমার শরীরের গন্ধ অনেক বেশি অ্যাট্রাক্টিভ। এরকম গন্ধ জানো ভ্যাম্পায়াররা একদম মাতাল হয়ে যায়, ওরা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। তেল এখন জাঙ্কুকে দেখে মারাত্মক ভয় লাগছে। জাঙ্কুকে দেখে মনেই হচ্ছে না যে সে স্বাভাবিক একজন মানুষ, দেখে মনে হচ্ছে জাঙ্কুক একটা সাইকো। তখনই তে দেখে জাঙ্কুকের হাতে রক্ত। কি ব্যাপার, আপনার হাতে রক্ত কিসের? আসলে আমি একটা ভ্যাম্পায়ার তো, তাই এটাকে শিকার করতে এসেছিলাম। কিন্তু শিকার করার সময় দূর থেকে আমি তোমার সে মাতাল করা ঘ্রাণ পেয়ে যাই। তোমার এই ঘ্রাণ আমাকে পুরো পাগল করে দেয়, এত বেশি পাগল করে দেয় যে আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, দৌড়ে তোমার কাছে ছুটে আসি তোমার ঘ্রাণ নিতে। আর এই কারণে তোমার বাড়িতে এসেছি। এই কথা শুনে তে তো একেবারে ভয়ে একাকার অবস্থা। জাঙ্কুক যে একটা সাইকো এতে তের আর কোনো সন্দেহ হলো না। তে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সুগার রুমে গিয়ে একটা রিভলভার নিয়ে আসলো। এটা সবসময় সুগা নিজের সেফটির জন্য রাখে। রিভলভারটা জাঙ্কুকের দিকে টাক করে রেখে আছে তে। আরে পাগল নাকি? আমি তো তোমার সাথে জাস্ট মজা করছিলাম। যদি মজা করে থাকো তাহলে রক্ত কিসের? আরে তুমি তো জানোই এই এলাকাতে কত ভয়ঙ্কর হিংস্র উৎস আছে। আমার উপর অ্যাটাক করেছিল, তাই আমি গাড়ি দিয়ে পিছিয়ে দিয়েছি। এখন আর কি করবো বলো? এর সাথে সাথে জাঙ্কুকের মোবাইল ফোন জাঙ্কুকের কাছে নিয়ে বললো, না এখানে এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যান, আর কখনোই আমার কাছে আসবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলবো, তুমি যে পারফিউম ইউজ করো করা বন্ধ করে দাও। তোমার এই গান ভ্যাম্পায়ারদেরকে একদম পাগল করে দেবে। আপনাকে আমি আমার বাসা থেকে বের হইতে বলছি, আপনি চুপচাপ বাসা থেকে বের হয়ে যান, নাহলে আমি আপনাকে শুট করে আপনাকে পাগল করে দেবো। জাঙ্কুক আর কিছুই বলো না, বাসা থেকে বের হয়ে একটা ডেভিল স্মাইল দিল। উফ জান, তুমি আমাকে কি পাগল করবে? আমি তো অলরেডি তোমার নেশায় ডুবে পাগল হয়ে আছি। সুগা বাসা চলে আসার পর তে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুমন্ত অবস্থায় মাঝরাতের দিকে তের এমনটা অনুভব হতে লাগে যে কেউ একজন তাকে খারাপভাবে টাচ করছে, তাকে হাত করছে এবং তার ঘাড়ের সামনে এসে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তার শরীরের গন্ধ নিচ্ছে। এরকম তাতে স্পষ্ট অনুভব করছিল। চোখ মেলতেই সামনে তাকাতে দেখে সামনে কেউই নেই। সকালে ঘুম ভাঙতেই তে সবার আগে সুগার কাছে গিয়ে বলে, আমার এখানে ভালো লাগে না, আমি আবার আমার আগের বাসায় ফেরত যেতে চাই। দেখ নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে একটু সময় তো লাগবেই, তুই 5 মাস ধৈর্য ধর, 5 মাসে আমাদের আগের বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি তোকে নিয়ে যাবো। তের কথা বাড়ালো না, সোজা ইউনিভার্সিটি চলে গেল। ইউনিভার্সিটিতে যাওয়ার পর তের মনটা একটু ভালো হলো। আজকে পুরো মেঘলা আকাশ। তের মেঘলা আকাশ দেখতে ভালো লাগে, শুধু বৃষ্টি ভালো লাগে না। তুই না জাঙ্কুকে দেখতে চাইছিলি? ওই দেখ আজকেও আসছে। আজকে মেঘলা দিন না, মেঘলা দিনে তো আসবে আমি জানতাম। ওই দেখ কালো কালো আউটফিটে জাঙ্কুককে কোনো অংশে কোনো সিনেমার নায়কের চাইতে কম লাগছিল না। যে দেখছিল সেই একবার এক নজরে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। ও তাহলে জাঙ্কুক, ওর কথাই আমি এতক্ষণ তোকে বলছিলাম যে একদম একটা সাইকোর মতো মানুষ আমার বাসায় আসছিল। তাছাড়া গাড়িতে যে অ্যাক্সিডেন্ট গুলো হয়েছিল ওর সাথেই হয়েছিল। কি বলছ? এই ভ্যাম্পায়ারটা আবার মানুষের সাথে কথাও বলে? আসলে জাঙ্কুকে তো কোনো মেয়ের সাথে দেখিনি তেমন একটা কথা বলতে। যতগুলো মেয়ের সাথে কথা বলছিল ওই দুই তিনটারই ভাগ্য অনেক খারাপ, কুফা লাগছে, কিভাবে জানি মারা গেছে। কিন্তু ব্যাপারটা আজব, ও তো কারোর সাথে কথা বলে না। বাদ দে তো, ওর সম্পর্কে কথা বলে তোর কিংবা আমার কারোরই লাভ নেই। আমি তো ওর ব্যাপারে কথা বলতে চাই না, ওর ব্যাপারে কথা বলা মানে সময় নষ্ট। এটা বলার পর তে ক্লাসরুমে যাওয়ার জন্য লিফটে উঠতে লাগে। এলিভেটরের মধ্যে অলরেডি জাঙ্কুক ছিল। তেকে দেখার পর জাঙ্কুক তেকে বলে, দেখো আসতে যাবে না, আগে আমি উপরে উঠি, তারপর তুমি লিফট ইউজ করো। বুঝতে পেরেছো? কেন? এই লিফট কি তোমার নিজস্ব সম্পত্তি যে তুমি যখন উঠবে তখন অন্য কেউ উঠতে পারবে না? কথাটা আমি তোমার ভালোর জন্যই বলছি। আমার থেকে যত বেশি দূরে থাকবা ততই তোমার জন্য ভালো। তাই ভালোই ভালোই বলছি, আমার সাথে একই লিফটে উঠতে যেও না, তোমারই ক্ষতি হবে হলে। তেল জাঙ্কুকের কথায় কান দিল না, লিফটের মধ্যে উঠে গেল। উঠে যাওয়ার পর হুট করে লিফটটা অফ হয়ে গেল। মানে লিফটে একটু প্রবলেম হচ্ছিল তো, তাই দুইজনই এই লিফটের মধ্যে আটকে গেল। আমি তোমাকে আগে বলছিলাম আমার সাথে লিফটে উঠতে আসবে না। এখন কি হবে? যদি আধা ঘন্টার মধ্যে লিফটটা না করে আর যদি তোমার ঘ্রাণ আমার নাকে লাগতে থাকে তাহলে কি হবে? এখন আজব তো, এখানে আমার কি দোষ?
10 মিনিট যাবত তের সাথে ছোট্ট একটা এলিভেটরে বন্দি থাকার কারণে জাঙ্কুক কোনোভাবেই নিজেকে আর সামলাতে পারছিল না। তের শরীরে সেই সুঘ্রাণ জাঙ্কুককে মাতাল করে দিচ্ছিল। জাঙ্কুক নিজে আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছিল। তারপর জাঙ্কুক নিজের কন্ট্রোল হারাতেই বসে। জাঙ্কুকের এমন অবস্থা দেখে তে অনেকটা ভয় পেয়ে যায়। জাঙ্কুক কোনো কিছু না ভেবে তেকে এক টান দিয়ে নিজের বুকের কাছে নিয়ে আসে। প্লিজ তে তুমি তোমার শরীরের গন্ধটা আমাকে নিতে দাও, যেন আমি কোনোভাবে আউট অফ কন্ট্রোল না হয়ে যাই। প্লিজ আমাকে সাহায্য করো। একটা ভয়ে একদম একাকার অবস্থা। জাঙ্কুক থেকে হাত করাতে তে প্রথমবারের মতো বুঝতে পারে যে জাঙ্কুকের বডি আসলে বরফের মতো ঠান্ডা। তখন এতে ওই প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যখন জগনের মধ্যে কোনো একটা হাত তের মুখ চেপে ধরেছিল। সেই হাতটিও পুরো বরফের মতো ঠান্ডা ছিল। তে এক নজর জাঙ্কুকের দিকে তাকিয়ে একদম অবাক হয়ে যায়। জাঙ্কুকের চোখও ওই দিনের চোখের মতো রক্ত লাল বর্ণের হয়ে যায়। তখনই তে বুঝতে পারে জাঙ্কুক আসলে মানুষ না। প্লিজ আমাকে সাহায্য করো, আমাকে প্লিজ একটু জড়িয়ে ধরো, যেন আমি নিজের কন্ট্রোলটা করতে পারি, যেন আমি নিজে আউট অফ কন্ট্রোল না হয়ে যাই, আর নিজের আসল রূপে যেন তোমার সামনে না আসি। প্লিজ তে, তুমি তো বুঝতেই পেরেছো না। তে তখন জাঙ্কুককে শান্ত করার জন্য জাঙ্কুককে জড়িয়ে ধরলো এবং নিজের শরীরের ঘ্রাণ জাঙ্কুককে নিতে গেল। জাঙ্কুক আস্তে আস্তে নিজের কন্ট্রোলটা আবারও ফেরত পেল এবং তের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে রইল। লিফট খুলতে জাঙ্কুক তাড়াহুড়ো করে সেখান থেকে সবার চোখে আড়াল হয়ে গেল। তেও চুপচাপ জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি ব্যাপার, এতক্ষণ ধরে দুজন একই লিফটে বন্ধু ছিলি, কিছু হয়েছে নাকি? না, কি বলিস না, কি আর হবে। ওর শ্বাসকষ্ট হচ্ছিল, তাই ও তাড়াহুড়ো করে বের হয়ে গেছে। ভার্সিটি শেষ হতেই তে বাসে চলে গেল। বাসে যাওয়ার পর সারাটা দিন তে জাস্ট জাঙ্কুকের কথাই ভাবছিল। কি হলো, এতক্ষণ ধরে কি আমার কথা ভাবছো তুমি? কি ব্যাপার, তুমি হুট করে আমার এই বাড়িতে, আমার এখানে কেন এসেছো? আবার তুমি আজকে আমাকে সাহায্য করেছো। আমার আসল রূপ ব্যাপারে তুমি জানো, কিন্তু কাউকে এই ব্যাপারে বলোনি, তাই আমি তোমাকে ধন্যবাদ জানাতে আসলাম। এর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তে এক নজরে জাঙ্কুকের লাল দুটি চোখের দিকে তাকিয়ে আছে। কি হলো, আমার আসল রূপ থেকে ভয় পেয়ে গেলাম, নাকি আমার লাল চোখ দেখে তোমার ভয় লাগছে, কোনটা? আসলে তোমার এই লাল চোখগুলো আমার অনেক ভালো লাগে, অনেক বেশি সুন্দর। একটা দানবকে তুমি সুন্দর বলছো? তুমি দানব হওয়া সত্ত্বেও আর 8-10টা মানুষের চেয়ে বেশি সুন্দর। তোমার দিকে একবার যে তাকিয়ে থাকবে, চোখ সরাতে পারবে না। এত সুন্দর কথা আমাকে ভয় পেয়ে বলছো না তো আবার, যে এই ভয়ঙ্কর দানবটাকে ভালো কথা বলে শান্ত রাখি, আর নইলে আমি তোমাকে খেয়ে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। তুমি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? তুমি যে আমাকে মারবে না তা আমি ভালোভাবেই জানি। মারার হলে ওই প্রথম দিনই মারতে পারতে। প্রথম দিনই মারতে চেয়েছিলাম, কিন্তু মারতে পারিনি। তোমার সামনে থাকলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, আমার মন চায় সবসময় তোমার মধ্যেই ডুবে থাকি, তোমাকে একটা নেশার মতো ব্যবহার করি। সে কিছু বলছে না, জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। আচ্ছা তুমি থাকো কোথায়? তুমি কি জঙ্গলের মধ্যে থাকো, গাছপালার উপরে? তোমার কি ধারণা ভ্যাম্পায়ার বলে কি আমার থাকার জায়গা নেই, আমার গাছপালার উপরে থাকা লাগবে? না মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই তোমাকে জিজ্ঞেস করলাম আর কি, যে থাকো কোথায় এই সেই। চলো তাহলে তোমাকে আমার বাসা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা বলে পর জাঙ্কুক থেকে কোলে করে এমন একটা দৌড় দিল যেন তের মনে হচ্ছিল সে আকাশে উড়ে বেড়াচ্ছে। জাঙ্কুক 2 মিনিট দৌড়াতে দৌড়াতে একটা ঘন জঙ্গলের মাঝে থেকে নিয়ে আসলো। বাসাটা একদম জঙ্গলের মাঝে। এই যে এটাই আমার বাসা, এটাই আমার আসল রাজত্ব, একটা ভ্যাম্পায়ারের রাজত্ব। একটা ভ্যাম্পায়ারের বাসায় এসে তোমার ভয় লাগছে না? সত্যি কথা তোমাকে শুধুমাত্র প্রথম দিনই ভয় পেয়েছিলাম, যখন তোমাকে সাইকো মনে হয়েছিল। এখন যেহেতু তোমার আসল পরিচয় জেনে গিয়েছি, এখন আর ভয় লাগছে না। ভ্যাম্পায়াররা তো সাইকোর চেয়ে বেশি ডেঞ্জারাস, এটা তো ভালোভাবেই জানো তুমি। আচ্ছা তুমি আমাকে এখানে কেন এনেছো? তুমি কি আমাকে মেরে ফেলবে? মানে আমাকে খেয়ে ফেলবে? মেরে মারবো কেন? আমি শুধু তাদেরকে মারি যারা আমাকে ভয় পায়, তুমি তো আমাকে ভয় পাও না। এটা বলে জাঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে এবং তের ঘাড়ে মুখটা ডুবিয়ে দেয় এবং তের শরীরে সেই সুন্দর গ্রানটা নিতে থাকে। জাঙ্কুক জোরে জোরে তের সামনে গিয়ে নিঃশ্বাস নিচ্ছিল। প্রতিটা নিঃশ্বাসের আওয়াজ তেকে আরো বেশি ঠান্ডা করে দিচ্ছিল। প্রথমবার তে এরকমটা অনুভব হচ্ছিল। তে এর আগে কখনোই পুরুষ মানুষের স্পর্শ পায়নি, এটাই ফার্স্ট। জাঙ্কুক থেকে এরকম ভাবে জড়িয়ে নিঃশ্বাস নিচ্ছিল যে তে পুরোপুরি জাঙ্কুকের সাথে মিশে যায়। জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল এবং সব নিঃশ্বাসগুলো তের ঘাড়ের উপর পড়ছিল। তের এটাতে আবেদনময়ী একটা অনুভব জাগে। এরপর জাঙ্কুক তের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তের ঠোঁটের মধ্যে সফটলি কিস করতে শুরু করে। প্রায় 3 মিনিট এভাবে জাঙ্কুক কিস করছিল, কিন্তু তে কোনো কিস ব্যাক করছিল না, তে মানাও করছিল না। 3 মিনিট কিস করার পর জাঙ্কুক থেকে বলে, চলো তোমাকে এখন তোমার বাসায় দিয়ে আসি, আর নাহলে আমি নিজেকে সহ্য করতে পারবো না। এরপর জাঙ্কুক থেকে করে নিয়ে এক দৌড় দিয়ে তেকে তার বাড়িতে দিয়ে আসে এবং তেকে বেডরুমে শুয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আমি এখনো কোনো কিছু মেনে নিতে পারছি না। আমি কি আসলে বাস্তবে ভ্যাম্পায়ারকে দেখতে পাচ্ছি? ওরা বাস্তবে পৃথিবীতে আছে, নাকি আমি যা যা দেখছি সবই একটা স্বপ্ন কিংবা কল্পনা? এসব ভাবতে ভাবতে তে কোনোভাবেই ঘুমাতে পারছিল না। বারবার জাঙ্কুকের সেই সবকিছুই তার চোখের সামনে ভেসে উঠছিল। জাঙ্কুককে সে পছন্দ করে, সে প্রথম দিন থেকেই পছন্দ করে। যদিও এর মাঝখানে অনেক কিছু ঘটে গিয়েছে, যার কারণে জাঙ্কুকের প্রতি তার সন্দেহটা বেড়ে গিয়েছিল, কিন্তু এখনো সে জাঙ্কুককে পছন্দ করে। জাঙ্কুকের করা প্রত্যেকটা জিনিসই তার চোখের সামনে ভেসে